জীবনে এত মেয়ে দেখলাম, কোনোদিন তো কারোর জন্য এরকম লাগে না, এত মায়া। কেমন আছেন আঙ্কেল? কি কেমন আছেন আঙ্কেল? কোন দিক দিয়ে দেখে আমার আঙ্কেল মনে হয়? মানে পাগল নাকি তুমি? 25 বোঝো? 25, আমি 25। আচ্ছা তাহলে আপনি আমার মামা। তোমার মাথায় কিন্তু সমস্যা আছে বুঝছো, একবার বলতেছো আঙ্কেল, একবার বলতেছো। আরে আপনি আমার মামার ফ্রেন্ড না? কোন মামার ফ্রেন্ড? শামীম মামা। শামীম মামা। আচ্ছা আমি আপনাকে বুঝিয়ে বলতেছি, শামীম মামা হইতেছে আমার মার আপন খালাতো ভাই। শামীম মামার সাথে অবশ্য আমি আপনাকে অনেক দেখছি। আমার নানা মানে শামীম মামার আব্বা সারাক্ষণ বলতে থাকে যে আবির ছেলেটার সাথে মিশে মিশে আমার ছেলেটা একদম বদমাইশ হয়ে গেছে। সেই সুবাদে আমি আপনাকে চিনি আর কি। বুঝছি। আঙ্কেল, থ্যাংক ইউ আঙ্কেল। এই জীবনের প্রথম একটা আমি ভালো লাগলো, সেইটা নাকি বন্ধু না, ভাগ্নি। আমি কি বয়রা হয়ে গেছি গা? কানে শুনতাছি কইতাছি না ক। একটা মেয়েকে ভালো লেগে গেছে। কি মাইটা কে ও? তোর ভাগ্নি মায়া। আস্তাগফিরুল্লাহ। আমার ভাগ্নি মায়া? বুঝতাছস ভাই, ওই তো আমার সম্পর্কের ভাগ্নি হলো তো আমার ভাগ্নি। এটা কেমনে সম্ভব ভাই ভাগ্নির লগে? তুই তো এখনো শুধু আমার বন্ধু না, তুই তো একজন সম্মানিত ব্যক্তি, তাই না? তুই একটু দোয়া কর। হ্যাঁ মামা শ্বশুর, দোয়া করে দিতেছি যাতে এই সম্পর্ক খুব দ্রুত ব্রেকআপ হয়। মায়া থ্যাংক ইউ আঙ্কেল। আমাদের গল্পটা মামা, আজকে আপনি আমাকে এখানে ডাকলেন কেন? মায়া, বলেন। আমি 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 মায়া। আপনি মায়া না, আমি মায়া। আমি মায়া না, তুমি মায়া। তুমি মায়া, আমি ভালোবাসি। কি আচ্ছা বলছি ভালোবাসি। কি বলেন আপনি? আই লাভ ইউ। ইংলিশে বলে দিছে আই লাভ ইউ। আচ্ছা নিজের চেহারা আয়না দেখছেন? হ্যাঁ, চেহারা তো ঠিকঠাক আছে, ভালো চেহারা। পড়ে যায় না আমার 50টা 60টা লাইক পড়ে যায় প্রোফাইল পিকচার আপলোড দিলে। তুমি কি বলতে চাও? তুমি এই, শুনুন, আপনি আমার মামার বন্ধু, তার মানে আপনি আমার মামা, মানে কি বিবেকে বাঁধলো না? তুমি কি আমার বোনের পেট থেকে হইছো? তুমি মামা মামা করতেছো আমাকে সারা। শামিমকে, আমি শামিমকে চিনি না। শামিমকে যদি আমি চিনতাম ওকে তো বন্ধুই বানাইতাম না, দূর থেকে মামা ডেকে সালাম দিয়ে পাঠিয়ে দিতাম। আপনি আমার মামার বন্ধু মানে আপনি আমার মামা। আজকের পর থেকে আপনি জীবনে কোনোদিন আমার পেছন পেছন ঘুরবেন না। আর যদি কোনোদিন আমার পেছন পেছন আপনি ঘুরেন না, যদি আপনি ঘুরেন তাহলে আমি আপনাকে এমন অপমান করবো, লজ্জা কোনোদিন আমার সামনে এসে দাঁড়াতে পারবেন না। এই ফুলটা নিয়ে যাও। কি সমস্যা কি আপনার? আপনি এখন আর আমার পিছে পিছে ঘোরেন না কেন? ভাগ্নি না তুমি, ধমক দিয়ে কথা বলতেছো কেন? আমি ধমকায় কথা বলি কারণ আমার ধমকায় কথা বলার মতো অধিকার আছে। কে দিছে তোমার অধিকার? এত কথা বলে লাভ নাই। আপনি আমাকে বলেন যে আপনি এখন আমার পিছে পিছে আসেন না কেন? না করছো তাই আসি না। আচ্ছা ঠিক আছে, আপনি এখন থেকে আমার পিছে পিছে ঘুরবেন। জীবনের প্রথমবার ছেঁচড়ার মতো, ক্যাবলার মতো একটা মেয়ের পিছনে ঘুর 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 করছি। ওই মেয়েটাকে যে বলছি আমি তোমাকে ভালোবাসি, মেয়েটা কি করছে জানো? আমারে বেহায়া ট্যাগ লাগাই দিচ্ছে, বেহায়া বানাই দিচ্ছে, আমার ভালোবাসারে ছোট করছে। এই আমার কানটা আসছে না? তুই চিল্লাস কেন আমার সাথে? এই, আর তুই খালি মুখে মুখে ডায়লগ দিছি। কান্তাছো কেন তুমি? এরকম হাসতেছেন কেন? তোমার কি মাথা নষ্ট? তুমি কি পাগল হয়ে গেছো? আমি তো মরে গেলেও কোনোদিন তোমার ভাগ্নি বানাবো না। আমি তো জেনে গেছি যে তুমি আমার পছন্দ করো। শোনো, আমি তোমার হাত দিব না। যা ঠেলে তুমি মেয়েটাকে ভালোবাসছো তাই না? যে তোমার কান ছুঁয়া কসম খেয়ে না। আপনার বন্ধু এরকম একটা কাজ করলো, আপনি ঠেকাইতে পারলেন না? আপনি তো মামা নামের কলঙ্ক। মামা বলো রে মামা, বল। ও পারবে না, ও বলবে না। আপনি ওকে মারবেন, ওকে মারেন, দেখবেন ও বলবেন আমাকে মামা। আপনি আমাকে মারবেন, পঞ্চায়েত ডাকাবেন, লোকজনটাকে আমাকে পিটাবেন, পিটান, কোনো সমস্যা না। আমি ওকে ভাগ্নি রাখবো না। আমি ভাই হয়ে আমার ওই বোনকে একটা ভাদাইমার হাতে কিভাবে দিই? আপনি পারতেন, আপনার বোন থাকলে আপনি পারতেন দিতে। আপনাকে একটা সুযোগ দিচ্ছি, 6 মাসের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত হয়ে দেখাবেন, বুঝছেন? কোনো সমস্যা নেই। টাকা নাই, ব্যবসা মন্দ চলতেছে। টাকার জন্য আসি নাই। হারাই রয়েছিস কেন? ব্যবসা খারাপ করাইতে।
মানে চাচা আমাকে ব্যবসায় বমু। ডেকোরেটরের ব্যবসা নাকি তোর সাথে যায় না, হঠাৎ নিজ থেকে ব্যবসায় বসতে চাইতেছস? কি চাস তুই? তুমি তুমি মন খারাপ করো না, সুযোগ পাই তোমার ফোন দিব, এখন একটু রাখতে। আর একটু সময় থাকবো। আরেকদিন থাকবো। সবকিছু কার জন্য করতেছি? তোমার জন্য না? হ্যালো, হ্যাঁ আসতেছি আমি, এত জলদি ডাকলা? আবির, হ্যাঁ। তোমার সাথে যদি আমার বিয়ে হয়, তুমি কি বিয়ের পর সারা দিন রাত এরকম কাজ কাজ করবা, ব্যস্ত থাকবা? হ্যাঁ, কাজ করতে হবে না? কাজ তো করতে হবে। আর এত কাজ কার জন্য করি? তোমার জন্যই তো করি। তুমি তো এখনই আমার চিনো না, তখন তো তুমি আমাকে আরো সময় দিবা না। পেঁচাইতেছো কেন জিলাপির মতো? আমি জিলাপির মতো পেঁচাইতেছি না, আমি সত্যিটা বলতেছি। আব্বার ডেকোরেটরের দোকানে বসছি কেবল, সবকিছু গোছাইতে তো একটু সময় লাগবে আমার, নাকি? যে তুমি তোমার ওসব আজেবাজে জিনিস কোনোদিনও ছাড়তে পারবে না। আরে আমি সবকিছু ছাইরা দিছি তো, মানুষ অনুষ্ঠানে যায় না? একটা অনুষ্ঠানে গেলে কি উল্টাপাল্টা করা হয়ে যায়? যে তোমার সাথে বিয়ে হইলে আমি কোনোদিন সুখে থাকতে পারবো না। লাগে একটা পোলা যখন কিছুই করবো না, যখন খারাপ থাকবো, তখন এই পোলাটা যে খারাপ ওই বাদাইম্মা তোর ফ্যামিলি কথা শুনাইবো, তুই কথা শুনাবি, সমাজ কথা শুনাইবো। আর যখন ওই পোলাটা পুরোটা জিনিস বুঝা নিজে কামে ঢুকবো, নিজে কাম করতে যাইবো, তখন আবার কবি যে তুই সময় দাস না। তুই কি তোর কি লেগে বিয়ে করবো? আমি 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 ভালো রাখতে পারবো না তোরে। ভালো যা, তোরা কি ভালো রাখবো, তুই জায়গা যা। এ আশ্চর্য, তোমার সমস্যা কি? এতগুলো মানুষের সামনে তুমি আমাকে হাত ধরে এখানে টেনে নিয়ে তুমি আমার সাথে থাকতে পারবা? তোমাকে ছাড়া থাকতে না পারার কি আছে? তোমাকে ছাড়া যদি থাকতে না পারতাম, তাহলে নিশ্চয়ই আমি বিয়ের সিদ্ধান্ত নিতাম না। মায়া কি আবিরকে ছাড়া ভালো থাকতে পারবে? হ্যাঁ, মায়া আবিরকে ছাড়া ভালো থাকতে পারবে। কান খুলে শুনে রাখো, এটা আমার বিয়ের অনুষ্ঠান। এমন কিছু করবা না তোমার জন্য আবার 10টা মানুষের থেকে কথা শুনতে হয়, বুঝছো? চলে যেতেছে, তুই আসো ছিলে, তুই যা যা যা, তুই যা। তো কি যে খাইতেছে আজকে, পিনি কি হইতেছে না? ভালোবাসার মানুষজন কোনোদিন বিয়ে করতে পারে না। ওই খালি তোর ভাগ্নি হয়, ওই আমার কিচ্ছু লাগে না। আমি কইতেছি তোরা, তুই সর। বেমান আমার জন্য দাঁড়ায়। এখান থেকে তুই, আমি কিন্তু হাঁচা হাঁচা এত সামনে দাঁড়ায় রয়েছে, তুই কিন্তু আগের মতো বাড়াবাড়ি করলে কিন্তু আবার যাবো গাড়ি। আর একটু প্রমাণ করে দাও যদি মিথ্যা। রিস তুমি না আমাকে বলছিলে যে তুমি আর কোনোদিন এসব আজেবাজে জিনিস খাবো না? হ্যাঁ, তুমি তুমি তো আমার কইছিলে না যে তুমি তুমি কখনো আমরা ছাড়বা না। জামাই কই? জামাই ছিল? জামাই থাকবে কেমনে? জামাই তো কখনো ছিলই না। জামাই নেই গুলি হলো নাকি? তোর জামাইয়ের ঘরে কি পরিবারের লোকজন নাই? এতিম পোলা বিয়া করতেছস? সব আমার আত্মীয় স্বজন কিনলে ডাকছস তুই? অভিনয় করছি তোমার সাথে, সবাইকে বলছি তোমার সাথে অভিনয় করার জন্য। বন্ধু আমি সরি বাইক না, সব প্ল্যান আমার ভাগ্নি করছে, আমার কিচ্ছু করার নাই। দোষ করছো, মাঝে মধ্যে ভাগ্নির পক্ষে যাইতে হয়। এই খাড়া, এদিকে আয়। তোমার শাস্তি দিছি, তোমার শাস্তি। মামার ঘরে মামা তো পোল্ট্রি দিয়ে দিছে। শিক্ষা হয়েছে? হ্যাঁ। চরম শিক্ষা হয়েছে। শিক্ষার আর কিছু বাকি আছে?